Khilafah is the Islamic government system and global leadership for all the Muslim in the world. খিলাফা হচ্ছে গোটা পৃথিবীর মুসলমানদের জন্য একটা ইসলামী শাসন ব্যবস্থা। পিতা আমাদের আসবে আমার আপনারা তাকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। ইনসাফ ওয়াজ কাফেলা মুফতি আমির আমজাদের আব্বাকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন। মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। বর্তমান এই সময়ে আলেম ওলামাদের যে কাজ সেটি হচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ না হন তাহলে বিগত 16টি বছর যে মার খেয়েছেন এর চেয়ে বেশি মার অপেক্ষা করতেছে। আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা একতাবদ্ধ থাকো, ওয়ালা তাফাররাকু, আর বিচ্ছিন্ন হয়ে যেও না। আল্লাহ পাক বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। গুল খাওয়া যাবে কিনা? বিড়ি সিগারেট গুল সম্পূর্ণ হারাম। অনেক আলেম বলে এটা মাকরুহে তাহরিমি, করিবুন ইলাল হারাম, একই তো কথা, খাওয়া যাবে না। পৃথিবীতে বিড়ি আর সিগারেট একমাত্র খাবার যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায়। বিড়ি আর সিগারেট একমাত্র খাবার যার দেহের উপরে ওইটার বদনাম লেখা থাকে, স্মোকিং ইজ কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, মানে ক্যান্সারের কারণ, যেটা হলে মানুষ বাঁচে না। ডক্টর একবার যদি আসে আবার যদি আসা লাগে তাহলে বলে যে তুমি মরো নাই, তার মানে এইটার ঔষধ হচ্ছে মরে যাওয়া। অ্যাকুয়েট ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম, হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাসের কারণে যেটা হয়, এটা হলে মানুষ বাঁচে না। এছাড়াও আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনসাম ওয়াল আজলামু, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ধারক স্বর, রিজসুন মিন আমালিশ শয়তান, ওয়া শয়তানের কার্য বর্জন করো, ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হইতে পারো। আনওয়াউল ইলম, আল ইলমু নাওআনি, ইলমুদ্দিন, ইলমুদ্দুনিয়া। ইলমুদ্দিন হুয়াল ইলমুল্লাযী ইশতামিলু আলা উলুমিল কুরআন ওয়াল হাদিস ওয়াল আকাঈদ ওয়াল ফিকহ ওয়াত তাওহীদ ওয়া গায়রা যালিকা ওয়া মা লা বুদ্দা মিনহু লিফাহমিল কুরআন ওয়াল আহাদিস কান নাহবি ওয়াস সারফ ওয়া গায়রিহিমা। আহাম্মিয়াতুল ইলম লিল ইলমি আহাম্মিয়াতুন বালিগাতুন লা হাদ্দা লাহা। بتحصيل العلم يعرف الإنسان سبيل الهداية والرشد، يعرف الله، يعرف الرسول، يعرف الدين. فضل العلم للعلم فضل كثير، إن الله تعالى يحب صاحب العلم ويرفع درجته. وقال تعالى في القرآن الكريم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال تعالى أيضا هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث بلغوا عني ولو آية ومن حدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. وقال تعالى في القرآن الكريم عن الدعوة ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة
وجادلهم بالتي هي أحسن كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال النبي صلى الله عليه وسلم يسروا ولا تعسروا بشروا ولا تنفروا من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة من يريد الله به خيرا يفقه في الدين وقال النبي صلى الله عليه وسلم عن العلماء إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم acquiring knowledge is compulsory for every man and woman من سئل عن علم علمه ثم كتمه ألزم يوم القيامة بلجام من النار من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها فضل القرآن القرآن مصدر من باب فتح يفتح ومدته قاف را همزة ومعناه في اللغات التلاوة القراءة الإنشاد وفي الاصطلاح قال أبو البراكة النصافي رحمه الله القرآن هو كتاب الله المنزل على محمد صلى الله عليه وسلم المكتوب في المصاحف المنقول عنه نقلا متواترا بلا شبهة فضل القرآن على ضوء الكتاب وقال تعالى في القرآن الكريم فإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون إنا أنزلناه في ليلة القدر ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ This Holy Quran very easier for you to read, to understand and memorize in your heart. وقال تعالى في القرآن الكريم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين فضل القرآن عن ضوء الحديث وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها وقال النبي صلى الله عليه وسلم أيضا إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار الخاتمة ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي তো এত সময় সামান্য কিছু আরবি বক্তব্য ছিল যেটাকে আমরা খুতবা বলে থাকি তো কোরআনুল কারীম এটা তো একটা আজিম কিতাব আপনারা আলোচনা করে শেষ করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي
লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। নবী আপনি বলে দেন, তামাম পৃথিবীর সমস্ত গাছপালা তরুলতাগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, আর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, পানিরূপী কালি দিয়ে, গাছরূপী কলম দিয়ে আপনার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তামাম পৃথিবীর সমস্ত পানিরূপী কালিগুলি শেষ হয়ে যাবে। আপনার রবের কালামের ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আর এই কোরআনের আলোচনা শোনার জন্য আদব নিয়ে বসতে হবে, বেয়াদবি করা যাবে না, কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনুল কারীমের আলোচনা হবে চুপ করে বসে শুনতে হবে। আল্লাহ বলেন, কোরআনের আলোচনা যদি চুপ করে বসে শোনো, তাহলে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকবে। এই কোরআনের মিশন কি আমাদের জানতে হবে। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, এই জন্য নাজিল করেছি যাতে করে আপনি অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে টেনে বের করে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, এই জন্য নাজিল করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন বোঝা কোনো কঠিন বিষয় নয়, অনেক সহজ। যে কোনো মানুষ যদি চেষ্টা করে তাহলে কোরআন পড়তে পারবে, বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও নবী, এই কোরআন বোঝা আমি মানুষের জন্য কঠিন করি নাই, কষ্টকর কোনো কিতাব বানায় দেই নাই, অত্যন্ত সহজ থেকে সহজতর করে নাজিল করেছি। এই কোরআন যখন নাজিল হচ্ছিল, বিশ্ব নবী খুব পড়তেছিলেন, তেলাওয়াত করতেছিলেন যাতে করে ভুলে না যাই, কণ্ঠস্থ করতেছিলেন, খুব পেরেশান হয়ে যাচ্ছিলেন। আল্লাহ পাক বললেন, নবী এত কষ্ট করে আপনার তেলাওয়াত করা লাগবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কোরআনুল কারীম এত কষ্ট করে তেলাওয়াত করা লাগবে না, আপনি শুধু আমার জিবরিলের সাথে একবার তেলাওয়াত করবেন, গোটা কোরআন মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। তাহলে কোরআনুল কারীম বেশি বেশি মুখস্থ করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আজ আমরা কোরআন বুঝি না, এই জন্যই নাস্তিকেরা আমাদের মাথার উপরে চেপে বসে আছে।